আজকে বাজার থেকে খুব সুন্দর একটি তরতাজা লাউ কিনে আনলাম আর এই লাউটা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ চিংড়ি তো আমরা অনেকেই পছন্দ করি। আর এই তো আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার লাউ চিংড়ি। আর আজকে লাউয়ের শোকলাটাও ভাজি করব। লাউয়ের শোকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করলে বেশ মজা হয়। আর এখন আমি আগে লাউটাকে গোল গোল করে কেটে নিব। এই তো গোল গোল করে কেটে নিলে বেশি ভালো লাগে, একদম গলে যায় না। আর এইভাবে আমি লাউটাকে কেটে নিলাম। আর লাউয়ের শোকলাটাকেও এখন আমি সুন্দর করে কুচি করে কেটে নিব। পাতাকপি কুচি আমরা যেইভাবে করি সেইভাবে আমি এখন লাউয়ের শোকলাটাকেও কুচি করে নেব। আর এর সাথে আলুও দিব। আলুটাকেও আমরা এইভাবে ভাজির মতো করে কেটে নিব। আর এই তো দেখো লাউয়ের শোকলাটা আমি এখন কেটে নিলাম। এখন সবগুলো আমি সুন্দর করে কেটে গুছিয়ে এই তো ধুয়ে পরিষ্কার করে এসে পড়লাম রান্না করতে। আর এই তো আমার রান্নার এখন সব কিছু গুছিয়ে ফেললাম। আর কাতলা মাছ দিয়েও সাথে আলু দিয়ে রান্না করব। চলো রান্না করতে চলে যাই এখন। প্রথমে আমি লাউয়ের শোকলাটাকে ভাজি করে নিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিলাম। এখন দিয়ে দিব লাউয়ের শোকলাটা। আর এইভাবেই কিন্তু লাউয়ের শোকলা ভাজি করলে বেশ মজা হয়। আমার কাছে খুবই প্রিয় লাউয়ের শোকলা ভাজি। আর এই তো একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, সাথে কি স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো এখন উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমাদের ভাজিটা হয়ে গেছে। আর লাউয়ের শুকলা ভাজি হইতে বেশি সময় লাগে না। এই তো এখন একটা বাটিতে ঢেলে নিলাম। আর এখন আমরা লাউ রান্না করব। লাউয়ের শুকলা ভাজি হয়ে গেছে, এখন আমরা লাউ রান্না করব। প্রথমে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা। আর এই তো রসুনটাকে একটু ভেজে নিয়ে হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিব না, তাহলে লাউটা লাল হয়ে যাবে। আমরা শুধু হলুদের গুঁড়াই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই তো কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব আমাদের সেই কেটে রাখা লাউ। এখন ভালোভাবে লাউটাকে নেড়ে চেড়ে নিব, ভালোভাবে মশলাটা যাতে মিশে যায়। আর এইভাবে লাউ রান্না করলে খুবই মজা হয় খেতে। এখন আমাদের লাউটা এই তো কষানো হয়ে গেছে। আর দেখো কত পানি বের হয়েছে লাউ থেকে। এখন আমাদের লাউটা প্রায় হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে নামিয়ে ফেলবো। আর দেখো আজকে আমাদের লাউয়ের কালারটা মাশাল্লাহ খুব সুন্দর আসছে। আর এইদিকে আমাদের কাতলা মাছের তরকারিটাও মশলা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে একটু কষিয়ে নিব। এখন আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। আর এই তো ঝোলটা দেখো বলক এসে পড়েছে। এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা সেই কাতলা মাছ। আর কাতলা মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এইভাবে কিন্তু আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেতে দারুণ মজা হয়। তোমরা কার কার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে পছন্দ করো আপুরা ভাইয়ারা। আর এই তো দেখো আমাদের এখন কাতলা মাছটা হয়ে গেছে। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন কিরকম হয়েছে কমেন্টে বলবে আপুরা ভাইয়ারা। আর কার কার এরকম খাবার পছন্দ। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবারটা আমার কাছে খুবই পছন্দের ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।